eyes behind my... আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অল অ্যাবাউট অ্যাকুরিয়ামে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 16টা বিষয় নিয়ে কথা বলবো, যে 16টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নতুন অ্যাকুরিয়াম করবেন তাদের জন্য। অ্যাকুরিয়াম করার আগে আপনাদের কি কি বিষয় জেনে রাখা ভালো, সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলা হয়েছে। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনারা সকল বিষয় জানতে পারেন। প্রথম 1 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইন্ডসেট। আমাদের মাইন্ডসেট বা মনস্থির আগে থেকেই করে নিতে হবে যে আমরা কোন ধরনের ট্যাঙ্ক বানাতে চাচ্ছি। আমাদের ট্যাঙ্কটি কি লবণাক্ত পানির ট্যাঙ্ক হবে নাকি স্বাদু পানির ট্যাঙ্ক হবে। যদি আমরা লবণাক্ত পানির ট্যাঙ্ক বানাতে চাই তো সেটা ভিন্ন একটি রাস্তা, আর যদি আমরা মিঠা পানির ট্যাঙ্ক বানাতে চাই সেটা আরেকটা রাস্তা। তবে মিঠা পানির ট্যাঙ্ক বানাতে গেলে সেখানেও কয়েকটা অপশন আছে, যেমন আমরা কি আমাদের ট্যাঙ্কের মধ্যে শুধু মাছ রাখতে চাচ্ছি নাকি তার পাশাপাশি গাছও থাকবে। যদি গাছ রাখি তাহলে সেটাকে প্লান্টেড ট্যাঙ্ক বলে। আর এই প্লান্টেড ট্যাঙ্ক আবার 3 প্রকার: লো টেক, মিড টেক, হাই টেক। তো আমরা এর মধ্যে যে কোনো ট্যাঙ্ক বানাতে পারি। 2 নম্বরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ট্যাঙ্কের সাইজ নির্বাচন। ট্যাঙ্কের সাইজ আপনি কিভাবে নির্বাচন করবেন, তার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ট্যাঙ্কে কি ধরনের মাছ রাখতে চাচ্ছেন। আপনি যদি ট্যাঙ্কে গোল্ডফিশ রাখতে চান তাহলে কমসে কম আপনাকে 3 ফিটের ট্যাঙ্ক বানাতে হবে। আর যদি আপনি ছোট মাছ রাখতে চান সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনি ট্যাঙ্কের আকার নির্ধারণ করতে পারবেন। যদি আপনি শ্রিম্প অথবা বেটা ফিশ রাখতে চান সেক্ষেত্রে 1 কিউব ট্যাঙ্ক অথবা 1.5 ফিটের ট্যাঙ্ক হলেই যথেষ্ট। 3 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাঙ্ক কেনার অপশন। আপনি কি ট্যাঙ্ক সরাসরি অ্যাকুরিয়ামের দোকান থেকে কিনতে চাচ্ছেন নাকি আপনি ট্যাঙ্ক নিজে হাতে বানিয়ে নেবেন। যদি আপনি অ্যাকোরিয়ামের দোকানে সরাসরি ট্যাঙ্ক কিনতে চান তো সেই ক্ষেত্রে একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ট্যাঙ্কটি কোন কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে, কাঁচের কোয়ালিটি কেমন, সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অ্যাকোরিয়ামে দোকানে সাধারণত যে অ্যাকোরিয়ামগুলা রেডি বানানো থাকে সেগুলাতে আসলে খুব ভালো মানের কাঁচ ব্যবহার করা হয় না। আবার কিছু কিছু দোকানে আপনি আপনার পছন্দ মতো অ্যাকোরিয়াম অর্ডার করে নিতে পারবেন, অথবা আপনি যদি চান নিজে বানাবেন তাহলে আপনি কাঁচের দোকানে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ট্যাঙ্কের আকার অনুযায়ী কাঁচ কেটে নিয়ে আসতে পারেন এবং বাসায় নিয়ে আসে সেটা সেট আপ করতে পারেন। 4 নম্বরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ট্যাঙ্কের গ্লাস নির্বাচন। আসলে আপনি ট্যাঙ্কে কি ধরনের গ্লাস ব্যবহার করতে চাচ্ছেন সেটা আপনাকে অবশ্যই আপনার বাজেটের উপর নির্ভর করবে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে আমরা অ্যাকোরিয়াম বানাচ্ছি মূলত দেখার সৌন্দর্যের জন্য। এটা টোটালি দেখার সৌন্দর্য। যদি ভালো মানের কাজ না হয় তো সেক্ষেত্রে ট্যাঙ্কটা ভালো পরিষ্কার দেখাবে না। সেক্ষেত্রে আমার সাজেশন হবে আপনারা ক্রিস্টাল ক্লিন গ্লাস ব্যবহার করেন। এটি অত্যন্ত স্বচ্ছ, অনেক পরিষ্কার একটি গ্লাস। যদিও দামে একটু বেশি, তারপরও এটা নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের যদি বাজেটের সমস্যা থাকে সেক্ষেত্রে অন্তত করে হলেও ফ্রন্ট সাইডে যে গ্লাসটা থাকবে সামনে, সেই গ্লাসটা অন্তত ক্রিস্টাল ক্লিনের নেওয়ার চেষ্টা করবেন। 5 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিল্টার ক্যাপাসিটি। আমাদের ফিল্টার ক্যাপাসিটি কেমন হওয়া দরকার এবং সেটা কিভাবে আমরা বের করব, আমাদের ট্যাঙ্কের জন্য কেমন ফিল্টার প্রয়োজন। ধরে নেন আপনার ট্যাঙ্কে যদি 100 লিটার পানি ধরে তাহলে আপনাকে
600 লিটার পানি ফ্লো করতে পারে প্রতি ঘন্টায়, এই রকম ফিল্টার ব্যবহার করতে হবে। সাধারণত আমাদের ট্যাঙ্কে যে পরিমাণে পানি ধরে সেটাকে 6 গুণ করে, 6 অথবা 8 গুণ করে ধরে আমাদের ফিল্টার ক্যাপাসিটি বের করতে হয়। 6 নম্বরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সিরামিক রিং বা বায়োমিডিয়া। আমরা যেই ফিল্টার ব্যবহার করি না কেন, যে ব্র্যান্ডের ফিল্টার ব্যবহার করি না কেন, অবশ্যই ফিল্টারটার ভিতরে আমাদেরকে সিরামিক রিং অথবা সিরামিক বল বা বিভিন্ন বায়োমিডিয়া ব্যবহার করতে হবে। এই সিরামিক রিং বা সিরামিক বলের ভিতরেই আসলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলা থাকে, যেগুলা আপনার ট্যাঙ্কের অ্যামোনিয়া কমিয়ে দেয়। 7 নম্বরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সিনথেটিক কটন বা তুলা। সিনথেটিক কটন বা তুলা আমরা ফিল্টারে ব্যবহার করব এই কারণে আমাদের পানি যাতে দ্রুত ক্লিন হয়, আর পানির মধ্যে যে ছোট ছোট ধূলিকণাগুলা ভেসে বেড়ায়, যেটা আমাদের ট্যাঙ্কের পানি ঘোলা করে দেয়, সেটাকে ছেঁকে নিতে পারে। আমরা যদি ফার্মেসিতে যে তুলা পাওয়া যায় সেই তুলা ব্যবহার করি, সেক্ষেত্রে কিছুদিন পরে তুলাটা পচে যাবে এবং আপনার ফিল্টারকে জ্যাম করে দিবে। তো ফার্মেসিতে যে তুলা পাওয়া যায় সেটা কোনোভাবে ব্যবহার করা যাবে না। আমাদের যে তুলাটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সিনথেটিক কটন। আপনারা বিভিন্ন তুলার দোকানে যায় সিনথেটিক কটন এর কথা বললেই আপনাদেরকে সেই তুলাটা দিবে, অথবা আপনারা বিভিন্ন অনলাইন থেকে সিনথেটিক কটন অর্ডার করে নিতে পারেন। 8 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিটার। যদিও এখন গরম, কিন্তু সামনে শীত আসবে এবং শীতের সময় পানির টেম্পারেচার ধরে রাখার জন্য অবশ্যই আমাদেরকে হিটার ব্যবহার করতে হবে। হিটার ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই ভালো মানের হিটার ব্যবহার করতে হবে। ভালো মানের হিটার যদি না হয় সেক্ষেত্রে আপনার বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। যদি হিটার কোনোভাবে নষ্ট হয়ে যায় বা ফেটে যায়, সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কের মাছ মারা যেতে পারে এবং আপনিও মারা যেতে পারেন। তো এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই ভালো মানের হিটার ব্যবহার করতে হবে। আর হিটার কেনার ক্ষেত্রে যে জিনিসটা অবশ্যই আমাদের মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার ট্যাঙ্কে কত ওয়াটের হিটার প্রয়োজন, সেটা বের করার জন্য আপনাকে আগে বের করতে হবে আপনার ট্যাঙ্কে কত লিটারের পানি ধরে। ধরে নিলাম আপনার ট্যাঙ্কে 100 লিটার পানি ধরে, সেক্ষেত্রে 100 ওয়াটের একটি হিটার ব্যবহার করতে পারেন। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় কারো ট্যাঙ্কে 120 লিটার পানি ধরে এবং বাজারে 120 ওয়াটের হিটার পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনি 100 ওয়াটের হিটার নিতে পারেন অথবা 150 ওয়াটের হিটার নিতে পারেন। 9 নম্বরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে লাইট। আপনার ট্যাঙ্কে কি ধরনের লাইট আপনি ব্যবহার করবেন, এটা অনেকেরই একটা প্রশ্ন। আসলে লাইটটা নির্ভর করবে আপনার ট্যাঙ্কটি কেমন ট্যাঙ্ক। আপনার ট্যাঙ্ক যদি প্লান্টেড ট্যাঙ্ক হয় তো সেই ক্ষেত্রে সেই ধরনের লাইট ব্যবহার করতে হবে। আর যদি সিম্পলি ট্যাঙ্ক হয় তাহলে স্বল্প আলোর লাইট আপনি ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে প্লান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রেও কয়েকটা ভাগ আছে। যদি আপনি লোটেক ট্যাঙ্কে লাইট দিতে চান তাহলে মিনিমাম লাইট আলো পাওয়া যায় এরকম লাইট ব্যবহার করতে পারেন। এরপরে মিড ট্যাঙ্ক এবং হাই ট্যাঙ্ক আছে, সেগুলোর ক্ষেত্রে আপনি ইউভি লাইট ব্যবহার করতে পারেন। এবং হাই ট্যাঙ্কের ক্ষেত্রে অবশ্যই বেশি আলো ব্যবহার করতে হবে, যেটা প্লান্টের গ্রোথে অনেক কার্যকারী ভূমিকা পালন করে। এখন লাইট আপনি কি কমার্শিয়াল লাইট কিনতে চাচ্ছেন, নাকি আপনি লাইট নিজের হাতে বানাবেন? যদি আপনাদের বাজেটের সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন কমার্শিয়াল লাইট কিনতে পারেন। অ্যাকোয়ারিয়ামের দোকানে বিভিন্ন কমার্শিয়াল লাইট পাওয়া যায়, অথবা অনলাইনেও আপনারা লাইট নিতে পারেন আপনাদের ট্যাঙ্কের আকার অনুযায়ী।
আর আপনারা যদি নিজের হাতে লাইট বানাতে চান তো সেই ক্ষেত্রে ডিআইওয়াই ভাবে আপনারা লাইট বানিয়ে নিতে পারেন। বিভিন্ন লাইটের স্টিক পাওয়া যায় কিনতে বাজারে, সেগুলা কিনে আপনারা নিজের হাতে বানিয়ে নিতে পারেন। 10 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাববেজ। আপনাদের ট্যাঙ্কের নিচে আপনারা কি ব্যবহার করবেন? আপনাদের বাজেটের যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনারা কমার্শিয়াল সয়েল ব্যবহার করতে পারেন, যেটাকে অ্যাকোয়া সয়েল বলে, সেটা ব্যবহার করতে পারেন। আবার যদি বাজেটের সমস্যা থাকে তো সেক্ষেত্রে আপনারা বালির লেয়ার দিয়ে নিতে পারেন নিচে। প্লান্টেড ট্যাঙ্ক যদি হয় সেক্ষেত্রে আপনারা নিচে পাতলা একটা মাটির লেয়ার এবং এর উপরে বালি ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনাদের প্লান্টগুলাও বিভিন্ন পুষ্টি পেয়ে থাকবে এবং প্লান্টের গ্রোথ ভালো থাকবে। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যখন অ্যাকোরিয়ামের দোকানে ট্যাঙ্ক কিনতে চান তখন অ্যাকোরিয়ামের দোকানদার আপনাদেরকে বিভিন্ন রকমের পাথর হাতে ধরিয়ে দেয়, বিভিন্ন রঙিন পাথর, তারপর মোজাইক পাথর। তো এইগুলা আসলে ব্যবহার করা ঠিক না, কেননা মোজাইক পাথর বা এই টাইপের পাথরের নিচে অনেক ছোট ছোট ময়লা জমে থাকে, মাছের পায়খানা জমা হয়ে থাকে, যেগুলা ট্যাঙ্কের অ্যামোনিয়া বৃদ্ধি করে দেয়, আর অ্যামোনিয়া মাছের জন্য অনেক ক্ষতিকর। 11 নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডেকোরেশন বা খেলনা। আপনারা অনেকে সৌন্দর্যের জন্য ট্যাঙ্কের ভিতরে বিভিন্ন রকমের খেলনা ব্যবহার করে থাকেন, যেগুলো অত্যন্ত নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি এবং পানির মধ্যে টক্সিন ছড়ায়, যেটা মাছের জন্য অনেক ক্ষতিকর। তো অনুগ্রহ করে আপনারা এটা ব্যবহার করবেন না, যেটা মাছের জন্য ক্ষতিকর। অনেকে আবার প্লাস্টিকের প্লান্ট ব্যবহার করে, সেগুলো করবেন না, এতে করে মাছ অসুস্থ হয়ে যেতে পারে। আপনারা ন্যাচারালি প্লান্ট ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের বগউড, বিভিন্ন ধরনের রগ আছে যেগুলো ব্যবহার করতে পারেন, যেমন ড্রাগন রক, বিভিন্ন টাইপের পাথর আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য। 12 নম্বরে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে মেডিসিন। আপনারা যখন অ্যাকোরিয়ামের দোকানে যাবেন তখন অ্যাকোরিয়ামের দোকানদার আপনাদেরকে বিভিন্ন রকম মেডিসিন হাতে ধরায় দিবে, বিভিন্ন রকম লাল পানি, নীল পানি, এটা সেটা। এগুলা তারা বলবে কি এগুলা ব্যবহার না করলে আপনার পানি পরিষ্কার হবে না, আপনার মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হবে। টোটালি একটা ভুল বিষয়। তো এইসব বিষয়ে আপনারা কান দিবেন না। বিষয়টা হয়ে দাঁড়াবে এরকম যে আপনার মাছের রোগ না হতে আপনি যদি মাছকে ওষুধ দিয়ে ফেলেন, তাহলে মাছ সুস্থ থাকার বদলে উল্টা অসুস্থ হয়ে যেতে পারে। আর একটা বিষয় হচ্ছে, ওই লাল পানি নীল পানিতে আদৌ কি আছে সেটা দোকানদার আর আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব এগুলা থেকে অবশ্যই দূরে থাকবেন। আর মাছের রোগ না হওয়া পর্যন্ত মাছকে কোনো কিছু দেওয়া যাবে না। তো অবশ্যই এইসব কোনো কিছু কিনবেন না, অযথা টাকা নষ্ট করে লাভ নেই এগুলার পেছনে। 13 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্যান্ড বা ক্যাবিনেট। আপনার ট্যাঙ্কে আপনি কিসের উপরে রাখতে চাচ্ছেন এবং সেই জিনিসটা মজবুত কিনা, সেটা অবশ্যই আপনাকে ট্যাঙ্ক কেনার আগে খেয়াল রাখতে হবে। কেননা ট্যাঙ্কের ভিতরে যে পানি থাকে সেটার ওয়েট অনেক বেশি। তো আমাদেরকে এমন শক্ত জায়গায় ট্যাঙ্ক রাখতে হবে যেখানে সেটা ভাঙে পড়বে না। অথবা আপনারা বিভিন্ন রকম স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। আয়রন স্ট্যান্ড আছে যেগুলা শক্ত লোহা দিয়ে তৈরি, সেগুলা ব্যবহার করতে পারেন। অথবা কাঠের শক্ত স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকম কেরোসিন কাঠের স্ট্যান্ড অ্যাকোরিয়ামের দোকানে পাওয়া যায়। আপনারা আপনাদের ট্যাঙ্কের আকার নির্ধারণ করে এই ধরনের স্ট্যান্ড কিনে নিতে পারেন। 14 নম্বরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ট্যাঙ্কের উপরে আপনারা হুড ব্যবহার করবেন কিনা, বা ট্যাঙ্কের উপরে আপনারা ঢাকনা ব্যবহার করবেন কিনা।
ট্যাঙ্কের উপরে ঢাকনা ব্যবহার করাটা আসলে এক হিসাবে ঠিক না, কেননা এতে করে ট্যাঙ্কের পানি গরম হয়ে যায় এবং যেহেতু লাইট গরম হয়, লাইটের গরম আসলে বাইরে যেতে পারে না, পানি একটু গরম হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি প্লান্টেড ট্যাঙ্ক করেন তো সেক্ষেত্রে অবশ্যই ঢাকনা ব্যবহার করাটা ঠিক হবে না। তো অযথায় ঢাকনা কিনে টাকা নষ্ট করার থেকে ঢাকনা না ব্যবহার করাটাই ভালো। 15 নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফোম অথবা শোলা। ফোম বা শোলা আমরা কেন ব্যবহার করব? আসলে আমরা ট্যাঙ্ক যে জায়গায় রাখি সে জায়গাটা মসৃণ হয় না বা একটু আপ ডাউন থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ট্যাঙ্ক সেটার উপরে রাখি এবং ট্যাঙ্কে অনেক পরিমাণে পানি থাকে, ট্যাঙ্কে অনেক লোড পড়ে, সেক্ষেত্রে একটু আপ ডাউনের কারণে কাঁচ ফেটে যেতে পারে। তো এইটা যাতে না হয় সেক্ষেত্রে আমরা ছোট চিকন এক ধরনের ফোম পাওয়া যায়, সেটা ইউজ করতে পারি, অথবা আমরা ককশিট বলে সেটা ব্যবহার করতে পারি, যাতে আমাদের সারফেসটা সমান হয়, সেক্ষেত্রে ট্যাঙ্ক ফাটার সম্ভাবনা থাকে না। 16 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে নাইট্রোজেন সাইকেল। নাইট্রোজেন সাইকেল কি, এই সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তবে আমি একটু ছোট্ট করে বলি যে আমরা যখন অ্যাকোয়ারিয়াম কিনে নিয়ে আসি, তো সাথে সাথে আমরা মাছও কিনে নিয়ে আসি এবং সাথে সাথে ট্যাঙ্কে মাছ দিয়ে দিই, যার ফলে আমাদের নাইট্রোজেন সাইকেল পূরণ হওয়ার সময়টা থাকে না এবং মাছ অসুস্থ হয়ে যায় এবং মাছ মারা যায়। তো অবশ্যই আমাদের এটা করা যাবে না, আমাদের তাড়াহুড়া করা যাবে না। অবশ্যই আগে নাইট্রোজেন সাইকেল পূরণ করে নিতে হবে ট্যাঙ্কে, এরপরে আমরা ট্যাঙ্কে মাছ দিব, এর আগে মাছ দিব না। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আশা করি এই বিষয়গুলো আপনাদের কাজে আসবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। You melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just